রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মার্কেট আজকেও দুর্ভাগ্যবশত বেশ অনেকটা নেগেটিভে ক্লোজ হলো। কিন্তু যারা আমার ভিডিও রেগুলার দেখেন এবং কি বিগত ভিডিও দেখেছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আজকের দিনটাও খুব ভালো গিয়েছে আমার মতে। আমি এর আগের ভিডিওতে সোনালী পেপার এবং কি ড্যাফোডিল কম দিয়েছিলাম, যেই দুইটা শেয়ার বর্তমানে খুব ভালো একটা পজিশনে আছে। এছাড়া অন্যান্য যে শেয়ারগুলি দিয়েছি মার্কেট অনুপাতে তেমন একটা খারাপ পজিশনে নাই কোনোটাই। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শেয়ারই ভালো পজিশনে রয়েছে। আজকে একটা শেয়ার নিয়ে কথা বলবো। সাধারণত আমি এ ক্যাটাগরির শেয়ার ছাড়া কথা বলি না, বাট এই শেয়ারটা আসলেই খুব ভালো একটা কিছু হবে হয়তো বা সামনে। শেয়ারটা অবশ্যই আপনারা দেখে বুঝে শুনে তারপর বিবেচনা করে নিজেরা অ্যানালাইসিস করে নেবেন, কারণ এই শেয়ারটা যেমন রিস্ক তেমন প্রফিট। সোজা কথা, যেমন রিস্ক তেমন প্রফিট, কিন্তু হাই প্রফিটেবল একটা শেয়ার। এটা প্রচণ্ড সম্ভাবনাময় একটা শেয়ার। যাই হোক, মূল কথায় চলে যাই, মূল বিষয় চলে যায়, সেটা হলো জাইন স্পিনিং। আজকে কথা বলবো টেক্সটাইল সেক্টরের জাইন স্পিনিং, সব থেকে নাম করা কুখ্যাত বিখ্যাত যাই বলি না কেন জাইন স্পিনিং নিয়ে। যাই হোক, বর্তমানে এটা ফ্লোর প্রাইস 9 টাকা 90 পয়সায় অবস্থান করছে এবং কি পি রেশিও 92.81। যাই হোক, আমি এই শেয়ারটা সিলেকশন করার কারণ কি, এই শেয়ারটার সিলেকশন করার মূল কারণ 2023-এ এর ইপিএস গ্রোথ অনেক হাই, ইপিএস গ্রোথটা অনেক হাই এবং কি শেয়ারটা 2022 সালে নেগেটিভে অর্থাৎ লসে ছিল, এবছর সেটা পজিটিভ অর্থাৎ প্রফিটে গেছে। এছাড়া বর্তমানে সবথেকে বেশি ভলিউম ক্রিয়েট করতেছে এই ফ্লোর প্রাইস থাকা অবস্থায় এই জাহিন স্পিনিং আজকের মার্কেটে। যাই হোক, এই জন্য বেসিক্যালি এই শেয়ারটা চুজ করা এবং কি এই শেয়ারটার ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি এখন চলে যাই এটার ডিটেলসে, এটার ডিটেলসটা দেখি এবং কি পরবর্তীতে আপনারাই বিবেচনা করবেন যে এই শেয়ারটা নেওয়া যায় কি না সামনে। ন্যাব আমরা দেখতে পাচ্ছি 4 টাকা 97 পয়সা। আপনারা দেখতে পাচ্ছেন এ জায়গায় টোটাল সিকিউরিটিজ আমরা দেখতে পাচ্ছি 11,34,38,00,000 টাকা। পেইড আপ ক্যাপিটাল দেখতে পাচ্ছি 113,83,00,000 টাকা। মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছি 112,69,00,000 টাকা। 112,69,00,000 টাকা। এছাড়া আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা, যে চার্টটা আমরা দেখব, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটার পাবলিক শেয়ার সব থেকে বেশি। পাবলিক হোল্ড করে আছে প্রায় 43%-এর কিছুটা বেশি। ডিরেক্টর হোল্ড করে আছে 31%-এর কিছুটা বেশি এবং কি প্রাতিষ্ঠানিক শেয়ার আমরা দেখতে পাচ্ছি 25%-এর কিছুটা বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক শেয়ার এবছর কিছুটা কমেছে, যেটার পার্সেন্টেজ -1.55। আমরা পি রেশিও দেখতে পাচ্ছি 2020 সালে পি রেশিও সব থেকে বেশি ছিল এবং কি পরবর্তীতে অর্থাৎ 21-22 এই দুইটার পি রেশিও দেওয়া নেয়, যেহেতু এই শেয়ারটা নেগেটিভে ছিল, অর্থাৎ এই শেয়ারটা কিন্তু 21-22-এ তার প্রফিট হয় নাই, তার লস হয়েছে। এবার 23-এ যে পি রেশিওটা আলহামদুলিল্লাহ ভালো হবে আশা করছি, যেহেতু শেয়ারটা আবার প্রফিটে ঢুকছে। এখন আমরা ইপিএস গ্রোথে চলে যাই। সব থেকে বেশি ইপিএস আমরা দেখতে পাচ্ছি 2016 সালে ছিল, যার পরিমাণ ছিল 1.97 এবং কি সর্বনিম্ন ইপিএস ছিল 2020 সালে, যার পরিমাণ ছিল 3.39 এবং কি এ বছর সেই ইপিএসটা কিন্তু পজিটিভে চলে গেছে এবং কি এবছর সেই ইপিএসটা আমরা দেখতে পাচ্ছি 0.11-এ পজিটিভে। গত বছর কিন্তু মাইনাস ছিল, এবছর সেটা পজিটিভে ঢুকে গেছে। ন্যাব আমরা দেখতে পাচ্ছি এবছর কিন্তু কমেছে, এটা খারাপ লক্ষণ। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ন্যাব কমা খারাপ, অবশ্যই খারাপ, কারণ ন্যাব কমার সাথে সাথে একটা কোম্পানির আসল যেই
অ্যাসেট বা সম্পদের পরিমাণটা কমে যায় আমরা জানি। নেট প্রফিট কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে, আমি এর আগের বার বলেছি। ডিভিডেন্ড এই শেয়ারটা 2014 থেকে 2017 পর্যন্ত 15% স্টক ডিভিডেন্ড দিয়েছে। এছাড়া 18 সাল থেকে 2020 সাল পর্যন্ত 10% পালাক্রমে 5% করে স্টক ডিভিডেন্ড দিয়েছে। হয়তো বা 21-22-এ কোনো লাভ হয় নাই, ওরা ডিভিডেন্ডও দেয় নাই। হয়তো বা এবছর তারা 5% স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ইপিএস কোয়ার্টারলি যেই পার্সেন্টেজ, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়ার্টারলি যে পার্সেন্টেজ, সেখানে দেখতে পাচ্ছি এবছর কিন্তু ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার, 3 কোয়ার্টারে ইপিএস কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা এখানে ফার্স্ট কোয়ার্টার ইপিএস গত বছরে যে জায়গায় ছিল -0.24, এবছর কিন্তু সেটা বৃদ্ধি পেয়ে 0.2002 হয়েছে, যেটা প্রায় 108% বৃদ্ধি পেয়েছে। এছাড়া সেকেন্ড কোয়ার্টার ইপিএস -0.02 ছিল গত বছর, এবং কি এবছর সেটা বৃদ্ধি পেয়ে 0.03 হয়েছে, যেটা 115% বৃদ্ধি পেয়েছে এবছর। থার্ড কোয়ার্টার ইপিএস -0.11 থেকে এবছর সেটা বৃদ্ধি পেয়ে 0.03 হয়েছে, যা 127% বৃদ্ধি পেয়েছে। আমরা অ্যানুয়াল ইপিএস যদি চিন্তা করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যানুয়াল ইপিএস গত বছর ছিল -1.28, যা এবছর বৃদ্ধি পেয়ে 0.11 হয়েছে, যা প্রায় 108% বৃদ্ধি পেয়েছে। আমরা এখন চার্টে চলে যাই, চার্ট অ্যানালাইসিস করব। আর এছাড়া আমরা চার্টে দেখতে পাচ্ছি এই শেয়ারটার আমরা ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে রয়েছি। বর্তমানে আমরা দাম দেখতে পাচ্ছি হলো 9 টাকা 90 পয়সা। এছাড়া এটার রেজিস্ট্যান্স রয়েছে দেখতে পাচ্ছি। বর্তমানে শেয়ারটা যেহেতু ফ্লোরে রয়েছে, রিস্ক নেই বললেই চলে। রেজিস্ট্যান্স রয়েছে 10 টাকা 40 পয়সা, 11 টাকা 30 পয়সা এবং কি 11 টাকা 70 পয়সা। আরএসআইয়ের মান বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 39.659, যা বর্তমানে একদমই রিস্ক ফ্রি অবস্থা বলা যায়, রিস্ক নাই বললেই চলে। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে -0.0634, যা এখন পর্যন্ত সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। এছাড়া আমরা যদি এখন উইকলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে যাই, উইকলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গেলে আমরা দেখতে পাবো বর্তমানে এই শেয়ারটার দাম রয়েছে 9 টাকা 90 পয়সা, রেজিস্ট্যান্স রয়েছে 10 টাকা 30 পয়সা, 11 টাকা 40 পয়সা এবং কি 11 টাকা 70 পয়সা। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 40.9799, যা রিস্কি পজিশনে নাই। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.0038, যা কিছু দিনের মধ্যেই এটা হয়তো বা আমাদের বাই সিগন্যাল দিবে, এখন পর্যন্ত সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই শেয়ারটার দাম 9 টাকা 90 পয়সা, রেজিস্ট্যান্স রয়েছে 11 টাকা এবং কি 11 টাকা 70 পয়সা এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া 13 টাকা 60 পয়সা, 13 টাকা 90 পয়সায় রেজিস্ট্যান্স রয়েছে এই শেয়ারটার। এই শেয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে এই শেয়ারটা কিন্তু অনেক বেড়েছে এবং কি এটা 20 টাকা ক্রস করেছে। এই শেয়ারটা কিন্তু 22 টাকা ক্রস করেছে হলো 2017 সালে। যাই হোক, 2017 সালে আমরা যদি না চিন্তা করি 2017 সালের কথায়, এটা কিন্তু 2021 এবং কি 2020 সালেও মোটামুটি 14-15 টাকার কাছাকাছি বা 14-15 টাকার আশেপাশে অবস্থান করেছে। সেই হিসাবেও কিন্তু আমাদের প্রফিট মার্জিনটা খারাপ না বা ভালোই বলা চলে। আমরা এখানে আরএসআইয়ের মান দেখতে পাচ্ছি হলো 56.45, যা মোটামুটি ভালো একটা পজিশন বা ভালো একটা অবস্থানে রয়েছে। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে -2.22, যা মোটামুটি এখন সেল সিগন্যাল অব্যাহত রয়েছে। কিছুদিন পর হয়তো বা এটা বাই সিগন্যাল দিবে।
যাই হোক, এই হলো আজকের অ্যানালাইসিস। অবশ্যই আপনারা বুঝে শুনে এবং কি ভালো মতো অ্যানালাইসিস করে অবশ্যই একটা শেয়ার বাই করবেন, হুটহাট বাই করবেন না। বর্তমান শেয়ারের পরিস্থিতি যে যাই বলুক না কেন, অবশ্যই দেখে শুনে বাই করলে প্রফিট আছে, দেখে শুনে বাই না করতে পারলে প্রফিট নাই। আর অবশ্যই আপনারা অতি লোভে তাতি নষ্ট করবেন না, গ্যাবলিংয়ের পিছনে ছুটবেন না। অ্যানালাইসিস করে যেই শেয়ারগুলি ভালো সেই শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন, যেই শেয়ারগুলির বেস ভালো, যেই শেয়ারগুলি বিনিয়োগ করলে রিটার্ন কিছু পাওয়া যেতে পারে, এরকম কিছু শেয়ার বিবেচনা করে বিনিয়োগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।